বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে জাতীয় সিরিজ টেকনো স্পার্ক সিরিজ মার্কেটে চলে আসছে তাদের নতুন লাইনআপের সাথে। ইয়াস, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এইটা নিয়ে আমরা সবাই ধুমায়া রিভিউ দিচ্ছি। আমার একটা শর্টস রয়েছে, আর আমার এই ভিডিওতে আমি কিছু নেগেটিভ আলাপ করব যা প্রবাবলি কেউ করবে না। দেখেন, প্রথমবারের মতো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জানায় রাখি, আমি স্পেক্স নিয়ে তেমন একটা আলাপ করি না, কারণ স্পেক্স ম্যাটার করে না। আমরা সোজা যাব ফোনের পিলার নিয়ে, হুইচ ইজ ব্যাটারি পারফরমেন্স এবং ক্যামেরা সেকশন। আর পিলারে ঢোকার আগে কিছু গুরুত্বপূর্ণ আলাপ করে ফেলি। দেখেন, একটা ফোন পারচেজ করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হইলো 1 নাম্বার ব্যাটারি লাইফ, 2 নাম্বার পারফরমেন্স, 3 নাম্বার হলো ক্যামেরা। এই তিনটা জিনিস নিয়ে তো আমরা আলাপ করব। তা জানার আগে এইগুলো বাদেও কিছু গুড এবং ব্যাড সাইড নিয়ে আলাপ করি। দেখেন, সিম্পল একটা ব্যাপার বলে রাখি, এইটা সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট এবং সবচেয়ে উইক পার্টটা কিন্তু এটার বিল্ড কোয়ালিটি। দেখেন কত মজবুত, কত স্লিম, এইসব আলাপ করবো না, যে সিম্পল একটা ব্যাপার বলে দেই। দেখেন, ফোন কিনতে গেলে আমরা কিন্তু সবার আগে ধরে কি করি, ক্যামেরাটা ওপেন করি। ইউজুয়ালি আমরা এইটাই করি, কিন্তু ভাই এইটার ক্ষেত্রে না, আপনি যখন প্রথমে ফোনটা হাতে নিবেন, সে আপনি স্টোরে গিয়ে চেক করেন বা কোনো ফ্রেন্ড থেকে এটা আপনার হাতে নেন, ট্রাস্ট আপনি ক্যামেরাও দেখবেন না, আপনি জাস্ট বলবেন যে এই ফোনটা আমার কিনতে হবে। আমরা ডিউরেবিলিটি বলি বা যাই বলি, যতই সন্দেহ করি না কেন, স্লিম জিনিস আমরা পছন্দ করি, সে মানুষের ক্ষেত্রেও ফোনের ক্ষেত্রেও কিন্তু তাই। সো যারা হাতে নিয়ে এই ফোনটা পারচেজ করার জন্য পাগলা হয়ে গেছেন, তাদেরকে বলবো একটু ওয়েট করেন, আগে বেসিক পিলারগুলো সম্পর্কে জেনে নেন যে ফোনটা আসলে ভালো কিনা। দেখেন, এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 24,999 টাকা। সো কেউ আনঅফিসিয়াল ফোন নিয়ে আইসা বললেন না যে না ওটা ব্যাটার দিচ্ছে। আমরা অফিসিয়াল আলাপ করতেছি, অফিসিয়াল ফোন নিয়ে। সোজা এবার আমরা পিলার নিয়ে আলাপ শুরু করব। পিলার শুরু হবে ব্যাটারি দিয়ে। দেখেন, স্লিম একটা ফোন, সবাই হয়তো মাথায় ধরে নিবেন স্যামসাং অথবা আইফোনের মতো হয়তো 2700 বা 3000 mAh ব্যাটারি দিয়ে রাখবে। না, টেকনো এটা করে নাই, তারা 5200 mAh ব্যাটারি দিছে, এবং এইটা গত 3 দিন ধরে আমি ইউজ করতেছি along with S25 Ultra। আমার ব্যাটারি লাইফ ভাই খুবই ভালো পাইতেছি, কোনোভাবে আমি ডিসঅ্যাপয়েন্ট না। এবং এখানে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন, যা বক্সে আছে। সো ব্যাটারি লাইফ প্রথম পিলারে এটা কিন্তু পাস করতেছে। দেখেন, এই ফোনে ব্যাটারি টেস্ট আমি কিভাবে করছি জাস্ট একটু নমুনা আপনাদেরকে দিই। প্রথম দিন আমার এক সিম আছে যেখানে আনলিমিটেড ইন্টারনেট রয়েছে, এবং এই ফোনটার আমি হটস্পট হিসেবে একদিন ইউজ করছি, এবং পুরো দিন হটস্পট হিসেবে চালানোর পরে এই ফোনের চার্জ বাকি ছিল 56%। এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনও আমার হ্যাভি ইউসেজে, গেমিং এ বলেন, হ্যাভি টাস্ক বলেন, সবগুলোতে আমি স্যাটিসফাই এবং পাস মার্কটা দিয়ে দিব। এবার 2 নাম্বার পিলার পারফরমেন্স এবং সফটওয়্যারের ব্যাপার একটা ব্যাপার বলে দিই, প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার রয়েছে। এগুলো না থাকলেই ভালো হইতো, অ্যাডস আসে, এই জিনিসটা বিরক্তিকর। তবে সফটওয়্যার টেকনোর ব্যাপার আমার একটা ব্যাপার বলতে হবে, এরা না অনেক দূর আগে আসছে। একটা সময় যেমন ছিল এটা এখন নাই, খুব স্মুথ একটা ফিলিং এবং সফটওয়্যার ফিলিং পেয়ে যাচ্ছি। পারফরমেন্স নিয়ে বলি, এখানে হেলিও G200 প্রসেসর রয়েছে, এবং হ্যাভি গেমিং লাইক পাবজির জন্য এটা কোনোভাবে রিকমেন্ডেড না। তবে ফ্রি ফায়ার খুব আরামসে ধুমায়া খেলতে পারবেন, কোনো প্রবলেমই আপনি ফেস করবেন না। এবং হ্যাভি টাস্কিং এর কথা যদি বলি, আপনি যতই হ্যাভি টাস্ক এটারে পুশ দেন না কেন, এটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমি জাস্ট বলি, আমি এটাতে 1 ঘন্টা ফ্রি ফায়ার খেলছি, আমি না আমার টিমমেট খেলছে। দেন হইলো আমি পারফরমেন্স চেক করার জন্য একটা জিনিস করি, তা হইলো পুরো ফোনে 80% ফুল স্টোরেজ করে ফেলি। কারণ আমরা জানি ফোন যখন স্টোরেজ ফিল আপ হয়ে যায়, ফোন ল্যাগ দেওয়া শুরু করে, এবং এইটা আমার ওই টেস্টটা পাস করছে। সো জাস্ট বলবো, খুব বেশি হ্যাভি গেমিং এর জন্য এই ফোনটা রিকমেন্ডেবল না, আদারওয়াইজ হ্যাভি টাস্ক এবং টুকটাক গেমিং এর জন্য টোটালি ফাইন। এবার থার্ড পিলার ক্যামেরা নিয়ে আলাপ করবো। দেখেন, আমরা যখন একটা ফোন হাতে নিই, সবার আগে কি করি জানেন, ধৈরা ক্যামেরাটা ওপেন করি। টেকনো রিয়ারে এখানে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিয়ে রাখছে, যেখানে EIS সাপোর্ট রয়েছে এবং আরেকটা অক্সিলারি সেন্সর রয়েছে, এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়ে যাবেন। দেখেন, এই পার্টিকুলার সিরিজটা কিন্তু ক্যামেরার জন্য খুব বেশি জনপ্রিয় না, এবং তাদেরই এই বাজেট সেগমেন্টে আপনারা চাইলে কেমন 48 সিরিজের ফোনগুলো পেয়ে যাবেন, যেগুলো স্পেশালি ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং ক্যামেরার জন্য স্পেশালিস্ট। তারপরেও বলি, সোশ্যাল মিডিয়া ছবি আপনারা মেইন সেন্সর থেকে পেয়ে যাবেন, স্পেশালি ডে লাইটে কিন্তু আপনাকে মোটামুটি ভালো লেভেলের ছবি ডেলিভার করবে, ডিসঅ্যাপয়েন্ট করবে না বাজেট সেগমেন্ট অনুযায়ী। আর এখানে যেহেতু ক্যামেরাতে AI রয়েছে, রাতের বেলাতে স্পেশালি দেখলাম ছবি তুলতে একটু সময় নেয়, এবং রাতের বেলা এক্সপোজার কন্ট্রোল তেমন একটা ভালো না, নয়েজটাও খুব বেশি থাকে। সো রাতের বেলার জন্য এইটার আমি ভালো বলতে পারি না, তবে দিনের বেলাতে আপনাকে মোটামুটি ভালো লেভেলে সার্ভ করবে। গ্যাস টেকনো কেমন লেভেলে করবে না, তবে স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। পোর্ট্রেটে আপনারা এখানে 1x এবং 2x বোথে ছবি তুলতে পারবেন। ইয়াস, আপনার এজ ডিটেকশন খুব বেশি ভালো না, তবে তুলতে পারবেন। এবং স্পেশাল আমি একটু সারপ্রাইজ যে 2x I don't know how 1x থেকে 2x টা ভালো ডেলিভার করতেছে। I don't know কিভাবে তারা অপটিমাইজ করছে, কিন্তু এটা এভাবেই কাজ করতেছে।
এবার সেলফির ব্যাপারটা বলি, মেন লেন্স থেকে আমার কেন জানি মনে হলো তাদের সেলফিটা একটু বেটার, স্পেশালি ভালো লাইটিং কন্ডিশনে এটা সেলফি আপনাকে ভালো সাপোর্ট দিবে, ডিসঅ্যাপয়েন্ট করবে না। তবে রাতের বেলাতে আমি সেম আলাপটাই করব, লাইট সোর্সিং যদি ভালো থাকে, লাইটটা যদি ভালো থাকে, ভালো ছবি ডেলিভার করবে, সোশ্যাল মিডিয়ার রেডি ছবি ডেলিভার করবে। তবে লাইটের কন্ডিশন ভালো না থাকলে ইট উইল মেবি ডিসঅ্যাপয়েন্ট ইউ। কিন্তু এই বাজেট সেগমেন্টে শুধু এটা না, সবাই ডিসঅ্যাপয়েন্ট করবে আপনাকে, স্পেশালি লাইট যখন ভালো থাকবে না। এইবার আলাপ করবো আসলে এই ফোনটা কাদের জন্য। দেখেন, যারা সবসময় দুইটা ফোন ক্যারি করেন তাদেরকে বলবো ফোন পারচেজ করতে হবে না, আপনি ফোনটা আগে হাতে নেন, আপনি পারচেজ করে ফেলবেন। কারণ ভাই স্যামসাং, আইফোন, এই স্লিম ফোনগুলো বের করে দাম চায় আমাদের, কিন্তু এইটার দাম মাত্র 25,000 টাকা। আর এইটা আপনি হাতে নিলে ট্রাস্ট মি, ডিউরেবিলিটি নিয়ে যতই টেনশন করে ডাকেন, এটা না আপনার পছন্দ হবে, আপনি এটা পারচেজও করতে চাইবেন। আরেকটা সেকশনের মানুষ এই ফোনটা খুব বেশি পছন্দ করবে, তা হইলো যাদের আসলে বড় ডিসপ্লেটা খুব প্রয়োজন, খুব বেশি চান, কিন্তু ভাই বড় ডিসপ্লে মানে ফোন তো আসলে অনেক বাল্কি হয়, কিন্তু আবার ব্যাটারি লাইফটাও ভালো চান, তাদের জন্য বলবো ভাই ব্যাটারি লাইফটাও বেশি, স্লিম ফোন, ডিসপ্লেটাও বড়, হাতে নিলে যে বাল্কি ফিলিংটা আসে এই ফোনের ক্ষেত্রে কিন্তু ওই কাজটা করে না। থার্ড যারা পারচেজ করবেন তা হলো যারা একটু ট্যাগ এনথুজিয়াস্ট। আর ট্যাগে এখন স্মার্টফোন জগতে স্লিম ফোনের একটা হাইপ চলতেছে। স্যামসাং, আইফোন অনেক দাম, 1 লক্ষ টাকা প্লাস, কিন্তু টেকনোর এটা 25,000, সেম ফিলিং, সেম টেকনোলজি, এনজয় করেন। তো শেষ একটা কথা দিয়ে ভিডিওটা শেষ করি, তা হইলো দেখেন ফোনটা হাতে নিয়ে আপনারা পাগল হয়ে যাবেন। সো ওই কারণেই শুরুতেই বলে দিছি যে হাতে নিয়ে পাগল হইন না, সবগুলো দেখেন, এবং ব্যাটারি সেকশনে, পারফরমেন্স সেকশনে এবং ক্যামেরা সেকশনে, এবং সবচেয়ে মুদ্রা কথা যে বাজেট অনুযায়ী কেমন, সবকিছু যদি আমি চিন্তা করি, আমি এইটা না রিকমেন্ড করবো। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে এবং নেক্সট কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।